তার কোনো সংসার হয়নি, ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে, তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন, কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, তিনি জোর দিয়ে বলছেন। সেটা এখন তার ব্যাপার, সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো? এখন বাচ্চাকে স্বীকার করতেছে, বিয়ে হয়নি, বিয়ে ছাড়া কখনো কি বাচ্চা হয়? আমি আপনার এই অনুষ্ঠানে এসেছি আরো অনেকবার, এত ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছি, বাট আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করে দেখিনি। আমি ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছি, বাট আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করে দেখিনি। আমি এমন ট্র্যাপে পড়বো আমি কোনোদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে পড়তে পারি। কালকে আমি, আপনারা জানেন যে আমি গত 1 বছর ধরে বাংলাদেশের হয়েছি, তো বাংলাদেশের রিপ্রেজেন্ট করে যাচ্ছি পুরো পৃথিবীতে। আজকে আমার বিরুদ্ধে চক্র, আজকে অপু বিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি, তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য শাকিব খানকে, বাংলাদেশ চলচ্চিত্র সে তাকে ডুবানোর জন্য এমন ভাবে একটা জঘন্য চক্রান্ত অপবিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটেস পেজ থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেকে খালি আমাকে প্রশ্ন করছেন যে বুবলির বিয়ে হয় নাই, বুবলিকে সাকিব খান নিজে বলেছেন যে তার সাথে বিয়ে হয় নাই, তার বাচ্চা বলে অবৈধ। তো আমি এই কথা সাকিব খানের মুখে কোনোদিনও শুনি নাই যে বুবলিকে এই কথাটা উনি কখনো বলছেন যে বুবলির ছেলে অবৈধ, বুবলির সাথে বিয়ে হয় নাই, আশায় বিষয়, এরকম কথা আমি এখনো মিডিয়াতে কোনো জায়গায়। একমাত্র বউ হইল অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে বউ হিসাবে মেনে নিয়েছেন, জয়ের মা হিসাবে মেনে নিয়েছেন। অপু বিশ্বাসের সাথে তার অনেক গুড রিলেশন। অপু বিশ্বাসকে কোনো দিন সাকিব খান বলে নাই যে বাচ্চা আমার, বউ আমার না। তো তাদের জন্য এই ভিডিওটা, হ্যাঁ, যারা অনেক আগের ভিডিওগুলো ভুলে গেছেন যে অপু বিশ্বাস কি বলেছিলেন, সাকিব খান কি বলেছিলেন, সেই ভিডিওগুলা অনেকে ভুলে গেছেন। অনেকে আবার জিজ্ঞেস করেন আপু যে তুমি এত আগের ভিডিও কেন দাও, এগুলা তো আরও 8-9 বছর আগের ভিডিও, এই ভিডিওগুলো কেন শেয়ার করো? এটা শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যে মিথ্যা কথা বলেন যে 15-16 বছর আগে কি হয়েছিল না হয়েছিল, অপু বিশ্বাস কি করছে না করছে, এগুলো সব আপনারা ভুলে গেছেন। তো এই কারণে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করা। তো সাকিব খান কিন্তু নিজে বলছেন একটা প্রোগ্রামে, সাকিব খান নিজে বলেছেন তার সাথে আমার বিয়ে হয় নাই, হয়তো বা আবেগের ক্ষেত্রে একটা কিছু হয়ে গেছে। তো বাচ্চা আমি অস্বীকার করতেছি না। তো অপু বিশ্বাস কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায়, এই যে মহিলা এত বড় বড় কথা বলে যে সাকিব খান আমার কি অ্যাজ এ জয়ের বাপ, অ্যাজ এ হাজব্যান্ড, একটা কথা বলে না, তার তো আবার অ্যাজ এ একটা ভাষা আছে, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এন জয়ের বাপ। তো এই যে অ্যাজ এ বলে মহিলা এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় দেখাইতে পারে নাই যে এইটাই তার স্বামী আর জয়ে তার বৈধ সন্তান। কোনো জায়গায় দেখাইতে পারছে? আপনারা বলেন। আমি তো এখন পর্যন্ত দেখাই নাই। এই যে আমরা এত ভিডিও করতেছি, হাজার হাজার মানুষ, বাইরের কান্ট্রির মানুষ তাকে নিয়ে এরকম উল্টাপাল্টা ভিডিও করতেছে, কিন্তু কথা হলো সে এই পর্যন্ত একবারও কাবিনের কাগজটা দেখাইতে পারছে? বা কাবিন যদি কাবিন হয়ই নাই, বাচ্চারা অবৈধ, কাবিন তো হয়ই নাই, কোত্থেকে দেখাবে? অবৈধ মহিলার অবৈধ বাচ্চা, মহিলা তো একটা অবৈধ। এখন যারা এই যে এই কথাগুলো বলেন, তো আর সে বারে বারে বলেন সে পরকিয়া করতে পছন্দ করেন না, এইটা করতে পারেন, সে তো পরকিয়া করতেন, তাই না? পরকিয়া করতেন না? পরকিয়া করতে যেতে ধরা খেয়েছিলেন সাকিব খানের হাতে। তো এই যে এগুলা কথাবার্তা যারা আমাকে বলেন তুই জানোস কিনা এইটা সেইটা বুকি চুকি আরো কত কথাবার্তা বলেন। তো এখন কথা হলো, এই কথা যদি কেউ আমাকে 10 দিন বলতো যে তোর স্বামীর সাথে তোর বিয়া হয় নাই, পারলে কাগজ দেখা, আমি দরকার হলে কাগজ তৈরি কইরা মানুষকে দেখাইতাম। জামাইকে বিয়া না করলো, নতুন করে বিয়া করে বলতাম দেখ সেই আমার স্বামী, সেই আমার সব কিছু। এই কাজটা অপু বিশ্বাস কোনোদিন করতে পারছেন? আর আমি একটা কথা বলি, এই স্ত্রীর কাবিনের কাগজ কোনোদিন শুনছেন? কোনোদিন শুনছেন যে স্বামীর কাছে থাকে? বিশ্বাস করেছে, বিশ্বাস করে আবার আমার কাগজপত্র আমার স্বামীর কাছে থাকবে কেন? আমার স্বামীকে তো আমি অনেক বিশ্বাস করি, কিন্তু আমার কাগজপত্র, আমার ব্যক্তিগত জিনিস কেন আমার স্বামীর কাছে থাকবে? আমার ব্যক্তিগত যে জিনিস সেগুলো আমার হাজবেন্ড কেন ধরবে, তাই না? এখন কথা হলো কাবিনটা তো হয়ই নাই, কাবিনও হয় নাই, বিয়েও হয় নাই, সে মুসলমানও হয় নাই, তার যতগুলা কাজ কাম সবই ছিল অবৈধ। এবং সে যে উমরা করছে, একজন হিন্দুর মেয়ে উমরা করে, একজন হিন্দুর মেয়ে কোরবানি দেয়, একজন হিন্দুর মেয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে সে ভাইরাল হয়। হ্যাঁ, কেন? তাদের কৃষ্ণা, তাদের মা কালী, মা দুর্গা,
মা খরাতি গরু ছাগল এই যে হ্যাগো এত মা হ্যাগো এত আল্লাহ তাদেরকে নিয়ে সে ভাইরাল হইতে পারে না? সে কেন আমাকে নবীজিকে নিয়ে ভাইরাল হবে? কেন আমাদের নবীজি কি শরবত খাবে, কেন বিসমিল্লাহ বলতে হবে, কেন এই বলতে হবে? সে তো একজন হিন্দু, তো সে মনে প্রাণে যেহেতু হিন্দু সেই ধরনের কাজ কেন করে? তার মানে কি ইসলামকে সে ইউজ করতেছে। সবচেয়ে বড় কথা, সে ইসলাম ধর্মকে ইউজ করতেছে। তো যাই হোক, ভিডিওটা তাদের জন্য যারা নাদান, তারা যারা ভুলে গেছেন যে অপু বিশ্বাস আগে কি বলছেন এখন কি বলছেন, সাকিব খান কি বলছে, সাকিব খানের মতো লুচ্চা বদমাশের কাছে অপু বিশ্বাসের মতো মাগিয়ে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। সাকিব খান যেরকম চরিত্রহীন, ওরকম চরিত্রহীন মহিলা তো তার কাছে আসবে। এখন আমনে মনে করেন সারা জীবন মাগিবাজি করলেন, আকাম কুকাম করলেন, হঠাৎ করে একদম হুরফরি বেহেস্তের হুরপরি খুঁজবেন, সেগুলা কি আল্লাহ আপনাকে দিবে? দিবে না। তো আমি যদি খানকে হয়ে থাকি খানকি জুটবে, আমি যদি খানকি হয়ে থাকি তাহলে খানকা জুটবে, এটাই বাস্তব কথা। তো যাই হোক, ভিডিওটা কেমন হইলো? অনেকে বলে যে আপনি মুখ খারাপ বন্ধ করেন। হ্যাঁ, আমি এভাবেই কথা বলি, যার ভালো না লাগবে তারা আমাকে ইগনোর করবেন, আমার পেজ থেকে চলে যাবেন, আমাকে ব্লক মেরে দিবেন, ঠিক আছে? কেউ উল্টাপাল্টা কমেন্ট করে আমাকে বিরক্ত করবেন না, দয়া করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।